আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন আর আমার ভিডিওগুলো সবাই দেখেন। আমি সবসময় কোনো না কোনো টপিক নিয়ে কথা বলি, আর আজকেও একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। আর আমার আজকের টপিকের সাবজেক্ট হচ্ছে সাকিব খান। আপনারা সবাই জানেন যে সাকিব খানের তুফান সিনেমা এখনো সুপার ডুপার হিট চলছে এবং ব্লকবাস্টার চলছে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যতগুলো দেশে সিনেমাটা রিলিজ হয়েছে সবগুলো দেশে ব্লকবাস্টার চলছে এবং কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র কলকাতাতে একটু ফ্লপ যাচ্ছে, বাট সেটা কোনো ব্যাপার না, কারণ কলকাতারা বরাবরই আমাদেরকে ভালোবাসে না। তারা কখনো আমাদেরকে ভালোবাসা দেবে এটাও আমরা কখনো আশা করি না। তবে হ্যাঁ, সাকিব খানের আরো একটা নতুন মুভি আসতে চলেছে, আর সেই মুভিটার নাম হচ্ছে দরদ। আপনারা সবাই জানেন যে সাকিব খানের নেক্সট মুভি হচ্ছে দরদ। দরদ হয়তোবা অক্টোবরে মুক্তি পাবে। এই সিনেমাটা তৈরি হয়েছে বলিউডের হলিউডের একজন অ্যাক্ট্রেসকে নিয়ে, এবং এই সিনেমায় সাকিব খান ছিল হচ্ছে হিরো আর হলিউডের একজন ছিল হচ্ছে হিরোইন। তো আপনারা সবাই এই সিনেমাটা দেখবেন। এই সিনেমাটা আই হোপ যে তুফানের থেকে বেশি ব্লকবাস্টার হবে এবং তুফানের থেকে বেশি চমৎকার একটা সিনেমা হবে। অনন্য অনন্য মামুন আসলে এমন একজন ডিরেক্টর, যেই ডিরেক্টর অনেক মেধাবী এবং খুবই টেকনিক্যাল একজন ডিরেক্টর। তার মেধা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে দরদ সিনেমাটা তৈরি করেছে। আর দরদ সিনেমার ম্যাক্সিমাম শুটিং হয়েছে ইন্ডিয়াতে, মুম্বাইতে, তেলেগুতে, মাদ্রাজে, বিভিন্ন জায়গায় এই দরদ সিনেমার শুটিং হয়েছে। এবং এই সিনেমাটা এত বেশি সুন্দর হয়েছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সিনেমার ট্রেইলার হয়তো অলরেডি দেখে ফেলেছেন আপনারা, আর যারা দেখেননি তারা সবাই দেখে নিবেন। আমি সবাইকে দেখার সুযোগ করে দিব যে এই সিনেমার ট্রেইলার ঠিক কেমন হয়েছে, আপনারা সবাই দেখতে পাবেন। তো সিনেমাটা আসলে অনেক সুন্দর হয়েছে। এই সিনেমাটার পরিচালক হচ্ছে অনন্য মামুন। তিনি অত্যন্ত মেধাবী, আমি আগেও বলেছি। আর মেধাবীর সাথে সব থেকে মেধাবী একজন অ্যাক্টর কাজ করেছে, যে কিনা সাকিব খান, যার সিনেমা বর্তমানে সুপার ডুপার হিট চলছে সব জায়গাতেই। আর তার সিনেমা মানে বুঝতেই পারছেন কি একটা অবস্থা, হই হুল্লোড় অবস্থা। তার সিনেমা আসলে প্রতিটা মানুষ মুখিয়ে থাকে কখন তার সিনেমা দেখবে। তো আই হোপ যে সিনেমাটা অনেক বেশি ভালো হবে। আপনারা সবাই হলে যাবেন, হলে গিয়ে দরদ সিনেমা দেখবেন। শুধু দরদ সিনেমা না, দরদ সিনেমার পাশাপাশি যতগুলো বাংলাদেশি সিনেমা রিলিজ পাবে আপনারা সব সিনেমাই দেখবেন। সেটা হোক যে কোনো ডিরেক্টর বা প্রডিউসার। এরপরে আরেকজন প্রডিউসার আছে, খুব ভালো কাজ করে, উনি হচ্ছে ইকবাল সাহেব। আপনারা সবাই ওনার সিনেমা দেখবেন। আপনারা হয়তো ওনাকে নিয়ে অনেকে ট্রোল করেন, কিন্তু মানুষটা এত খারাপ না। সাকিব খানের সব থেকে দুর্দিনের পাশে ছিল হচ্ছে ইকবাল সাহেব, ইকবাল ভাই। ওনাকে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, উনি মানুষ হিসেবে অনেক ভালো। তো আপনারা সবাই ওনার সিনেমাটাও দেখবেন। আমি একজন সাকিবিয়ান হিসেবে বলছি যে সাকিব খানের যখন অনেক দুর্দিন ছিল তখনও ইকবাল সাহেব তাকে সাপোর্ট করেছে, এবং হয়তোবা যদি কখনো তারা দুজন আবার একসাথে হয় আবারও ভালো কিছু হবে। তবে দরদ সিনেমা অনেক ভালো একটা সিনেমা, আয়ুব সবাই দেখবেন এবং দরদ সিনেমার পাশে থাকবেন। দরদ সিনেমার বেশ কিছু ছবি বা হচ্ছে পোস্টার আপনাদেরকে দেখালাম। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমার এই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার পেজটাতে ফলো করবেন। আর যারা আমার ইউটিউবে দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অবশ্যই দেখা হবে আবার কালকে অন্য কোনো সাবজেক্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।